মোহাম্মদ ওসমান শেখ। আচ্ছা, আপনার দেশের বাড়ি? আমার দেশ উড়েছে গোপালগঞ্জ, মুর্শিদপুর থানা, জেলা গোপালগঞ্জ, মুর্শিদপুর মুর্শিদপুর থানা। থানা। তা আপনি হ্যাঁ, ইব্রাহিমকে চিনেন কিভাবে, বা ইব্রাহিমের সাথে আপনার পরিচয় কিভাবে? আমি হচ্ছে যে দাহারাম থানায় ডিউটি করি তো, দাম্মামে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, থানার মধ্যে আপনি দাহারাম আছেন? থানায় ডিউটি করি। হ্যাঁ হ্যাঁ, জেলের ভিতরে আমার কাজ। তো হুম। এই জেলে ওনার মামলাটা এখানে আসছিল। উনি এই পাশেই আমার মানে 10-15 কিলোমিটার দূরেই আর কি কাজ করতো। ওইখান থেকে আর কি কালো পুলিশে ধরে নিয়েছিল ওই ফায়ার হওয়ার পরে, বুঝছেন? ওরে 1 মাস আইসিইউতে রাখছিল হসপিটালে। হুম। আইসিইউতে রাখার পরে ওনারে আমাদের থানায় করে দিছিল, আপনার আচ্ছা, হস্তান্তর করে দিছিল, বুঝছেন? পুলিশ ধরছে কেন? মানে তো কি ওনার আকামা ছিল না নাকি? না, আকামা তো ছিল, কিন্তু উনি তো অসুস্থ না। ওনার সাথে যারা ছিল পাকিস্তানি 4 জন ছিল, আর মাতৃ ছিল 2 জন, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা আর একজন ছিল বাঙালি। আচ্ছা। ওনার বাড়ি হয়তো মনে হয় রংপুর দিনাজপুর এই লাইনে হবে। হুম। তো ওনারা কি কোনো অন্যায় করছে পরে নাকি? হ্যাঁ, ওনারা কি কোনো অন্যায় করছে নি? অন্যায় তো অন্যায় করছে, মানে ভিডিও একবারে ক্যামেরা, এটা সে তো বোঝেন সবকিছুই হ্যাঁ ক্যামেরা নিয়ন্ত্রণ করে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা ট্যামেরা সবকিছু ছিল। হুম আমার যে মুদির ছিল জেলের মাসুল, হুম হুম এর কাছে আমি বলছি যে দেখ এর কি সমস্যা, একটু এই অবস্থা একটু দেশে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা। হুম হুম পরে আমার বলতেছে ওসমান দেখ, হুম এই মাতৃ ছিল 2 জন পাকিস্তানি আসছিল, একজন বাঙালি আসছিল, হুম। আর ওই আসছিল, ওরা সবাই দাঁড়ানো ছিল, আর ওই যে কেবল কাটতেছিল, এই আপনার কাটার কাটার মেশিন গুলো আছে না, বড় বড়। কেবল বলতে এই কেবল কি উনি মানে এটা কি মানে অনুমোদন ব্যতীত মানে কাটে বিক্রি করার উদ্দেশ্যে কাটতেছিল নাকি? না না না, ওই যে চুরি করাই। ও হ্যাঁ, আচ্ছা 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 মুদ্রি আচ্ছা। আমার ডাইরেক্ট বলতেছে দেখ, মুদ্রি আমার ডাইরেক্ট বলতেছে দেখ, হ্যাঁ হলো আলী বাবা, বুঝছিস? হ্যাঁ হলো আলী আহ, বাবা কাবির, বুঝছেন নি? আচ্ছা 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 আচ্ছা। তো ওই ওই মানে এটা উনি একা করেন না, ওনার সাথে আরো লোকজন ছিল, মাসরি হ্যাঁ, পাকিস্তানি ওই মিল। পাকিস্তানি আর মাতৃরা ছিল। ও তো ওই আর এলিগেশনে জানেনই তো এই দেশে। মানে উনি ওটা করতে গিয়ে আহত হন, পরবর্তীতে পুলিশ কি ওই এলিগেশনে উনারে নিয়ে আসছে থানা, এই তো? হ্যাঁ হ্যাঁ, আর যারা ছিল বাদ বাকি ওদেরকে এখন আপনার ইসে আভা আছে জেলের ভিতরে, তো আচ্ছা সবাই আচ্ছা, ধরছে না। উনার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে তাহলে উনারা ছাড়লো কেন? উনি দেশে গেছেন কিভাবে? উনি অসুস্থর ক্ষেত্রে ওনারে হচ্ছে গিয়ে দেশে পাঠাই দিচ্ছে, বুঝছেন? ওনারে এখানে রাখে নাই, শরীরে পচা গন্ধ বেরিয়েছিল, রক্ত পয়জন ও বেরিয়েছে, এই কারণে ওনারে বোঝেন না, আমার এখানে রাখছে। আমারে দিন রাত 24 ঘন্টা আমার ডিউটি করাইছে, যেখানে আমার 8 ঘন্টা ডিউটি, এখানে আমার 24 ঘন্টা ডিউটি করা লাগছে একসাথে। 4 দিন থেকে খাওয়াইছি দাওয়াইছি। হুম পরে এখান থেকে পেপার টেপার করে কোর্টে দিছে, কোর্ট থেকে আপনার হচ্ছে যে জেলে পাঠাইছিল। জেল থেকে ওইখানে হয়তো নতুন ক্যাপ্টেন হুম আইছে, যার কারণে এই ক্যাপ্টেন আর কি ওনার ওই অবস্থা দেখে হুম পরে দেশে পাঠাই দিছে, হুম। বুঝছেন? ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। যে আমার এখান থেকে তা আপনার মুঠো সাথে করে মেরে আপনার দিছে। সাথে ওনার সাথে মানে কথা হয়েছে, এই যে আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে কখনো কথা হয়েছে? কি বলছেন উনি? বাড়িতে যাওয়ার পরে কথা হয়নি, আমি বহুত চেষ্টা করছিলাম, এইখানে চেষ্টা করছি। উনি আমার ডাইরেক্ট বলতেছে যে হুম। ভাই আমার আমার ফল আমার আল্লাহ দিছে, আমি যে অন্যায় করছি এই ফল আমার আল্লাহ দিছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, উনি নিজেই এটা স্বীকার গেছেন নাকি, মানে যে ভুল করছেন হম উনি? হম, ভুল হুম করছে। আমি দ্বিতীয়ত বলছি যে দেখেন ভাই, যতই লুকোচুরি করেন এটা সে সব ক্যামেরা নিয়ন্ত্রণ করে। হুম। আপনার ভিডিও সহকারে আমার মুদ্রা আমার দেখাইছে। ও আপনি আচ্ছা আচ্ছা। যে কাজটা করছেন, হুম আপনি যে কাজটা করছেন এখানে, যে জায়গা করবে হলো এইসব কাজ মাস্তি কিংবা পাকিস্তানি যারা এরা, হুম আপনি সেখানে কি জন্য গেছিলেন? কয় ভাই টাকার জন্য, বাড়ির এই সমস্যা সেই সমস্যার জন্য আমি হুম গেছিলাম। হুম আমার হুম ওই দিনই প্রথম দিন গেছে। আচ্ছা, প্রথম যদি আমরা নিয়ে থাকি তাহলে তো অন্তপক্ষে আমি সেই জিনিসটা বুঝবো যে হুম বিষয় আশয় কি, এরপরে হচ্ছে গিয়ে কাজে হাত দিব কিংবা যে কোনো কাজটা আমি করবার দেবো, এটা বুঝে নিতে হবে না? হুম হুম হুম। এবং আচ্ছা, এই এই কাজের দেশে করা তো কি ধরেন নিয়ে আপনি তো যেহেতু জেলের ভিতরে কাজ করেন সেক্ষেত্রে জানেন যে এই দেশে তো ধরেন শাস্তি হয় মানে অপরাধের পরিমাণ হিসাব করে। তো কি পরিমাণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ছিল, বেশি তার না কম কম তার? প্রায় 1 টনের মতন ছিল। এটা যে এখনো আছে আমাদের এখানে স্টোরের ভিতরে আটকানো, না এটা আমরা ও সব গাড়ি এক থেকে এক করে করে। টন 1 টন তার, তাহলে তো অপরাধের পরিমাণ অনেক বেশি ধরেন এই এই দেশের হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া যেহেতু সে অসুস্থ, জি জি সেই ক্ষেত্রে ওনার দেশে পাঠিয়েছে। আর যে মাসি আর পাকিস্তানিরা ছিল, জি। আর যে একজন বাঙালি ছিল সাথে, 11 হলো ওই যে জেলে ভরে দিচ্ছে সর্বনিম্ন আর কি আপনার 5 বছর জেল হবে সর্বনিম্ন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? না আসলে মূল ঘটনাটা সর্বনিম্ন হচ্ছে কি, 5 বছর। মানে উনি আহত হয়েছেন, উনার প্রকৃতি তো প্রত্যেকেরই সিম্প্যাথি আছে, স্বাভাবিক বিষয়, উনি সুস্থ হোক এটা সবাই চান। মূল ঘটনাটা হ্যাঁ হয়েছে হ্যাঁ, আর কি যে যে উনি ঘটনাটা আসলে করছেন কিনা, বা যেই মানে সিস্টেমে উনি টাকা চাইছেন, বা এটা নিয়ে আসলে মূল প্রশ্ন আর কি। তো এই বিষয়ে আপনি কি, আপনার কি অভিমত, আসলে ঘটনাটা কি বলে আপনি কি? আমি আমি যখন এই ভিডিওটা প্রথম দেখলাম, ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটার কি জানি নাম, এর কাছ থেকে সংসদ ভবনের পাশে যে জুয়েল ভাই, ভিডিওটা হ্যাঁ দেখলাম, জুয়েল জুয়েল। আমি সেদিন থেকে ওনার সাথে যোগাযোগ করার জন্য বহুত চেষ্টা করছি। হুম আসলে বিজি মানুষ তো এরা, হুম আমাদের হুম। কথা শুনবার চায় না, বুঝছেন? জি জি একে শুধু টাকার দরকার। জি। তো আমি চাইছিলাম কি যে আসলে সে সুস্থ হোক, সে হুম সুস্থ হোক, পরিবারের হাল ধরুক। হুম তবে সে যে কাজটা করে গেছে এই কাজটা আসলে
নিজেদের নিজেদের পরিবারের মান সম্মান, নিজের বাংলাদেশের একটা মান সম্মান সব একেবারে বিলাস করে দিয়ে এরপরে গেছে দেশে, বুঝছেন। এটা এখন দেশে যায়, এখন সুস্থ হইতেছে, এখন যে এখনো যে মানুষের কাছে টাকা ইনকাম করতেছে, আবার নিজের একটা পেজও খুলে নিছে। এইখানেও আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যন্ত্রকে আমার সাথে একটু কথা কোক, এই সব প্রতারণা মানুষের সাথে না করুক, মিথ্যা কথা না বলুক, সলসতরি না করুক। হ্যাঁ বলে আমাদের এলাকায় পর্যন্ত গ্রামে একটা গ্রাম আছে, এই গ্রামে মাদ্রাসায় পড়ছে, আমাদের এলাকায় আমাদের বাড়ি, আমাদের ইউনিয়ন, আমাদের চেয়ারম্যান যা যা ছিল সবার সাথে যোগাযোগ ছিল, সবাই চিনতো। তার মানে আপনারা বাড়িও পাশাপাশি আপনাদের। আচ্ছা যাক, এখন মূল যে বিষয়টা আসলে মানে ধরেন যে কন্ট্রোভার্সি বা যে এখন বিতর্কটা তৈরি হয়েছে আর কি, আমার সাথে আজকে ওনার সাথে কথা হয়েছে, ওনার ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার সাথেও কথা হয়েছে। তো উনি আমারে বলছেন না ভাই এরকম এরকম আমার নামে মিথ্যা হয়েছে এসে। এবার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, অভিযোগগুলো তো আপনার লোকেরাই দিছে, যারা আপনার সাথে কাজ করে প্রত্যেকটা মানুষ বক্তব্য দিছে, প্রত্যেকটা মানুষ মুখে বলছে, তাদের সাথে আপনার সাথে কি সমস্যা? বলে যে না আমি তো অনেককে চিনিও না। উনি বলছেন যে আমি তাদেরকে চিনিও না। এমনি অন্যদিকে তার ভাই ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপনি যে বললেন 1 কোটি টাকা পাইছে, উনি তো 1 কোটি টাকা পান নাই, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। তো আমি বললাম আচ্ছা 1 কোটি টাকার কম বেশি ঠিক আছে, সেটা বাদ দেন, বাকি কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা। উনি ওগুলা না বলে উল্টা আরো ধরো চড়াও হয়, ফোন দিয়া ধমকাধমকি, এই সেই দেখে নিবি, ওই করবি, সেই করবি, এগুলো আর কি। ভাই এদেশে সব কিছুর তথ্য প্রমাণ সবকিছু আছে, এদেশে হ্যাঁ প্রমাণ আছে, এদেশে সব তথ্য প্রমাণ আছে। এদেশে কেউ সামান্য একটা অপরাধ করে এদেশে থেকে পার পেতে পারে না। এখন ধরেন আপনি যখন আমাকে প্রথম জানাইছেন তখন কিন্তু আপনি নিজেও বলছেন যে আপনি 4 দিন ওনারে সেবা শুশ্রূষা ওনার করছেন, ওনারে খাওয়াইছেন নিজের হাতে, ঠিক না? 4 দিন ওনারে খাওয়াইছি, 24 ঘন্টা আমার ডিউটি করা লাগছে, 24 ঘন্টা ওনার সাথে ডিউটি আপনি করছেন এই জেলের ভিতরে। তো আমরা তো সবাই সিম্পেথি, আমাদের দেশি মানুষ ভাই, দেশি ভাই। আমাদের প্রশ্নটা হচ্ছে আর কি যে প্রক্রিয়া এখন এই অনেকে বলবে যে এখন তো উনি সহযোগিতা পাক, সুস্থ হোক, সেটা ওনার বিষয়, কিন্তু আপনারা কেন বারবার এটা নিয়ে ইয়ে করছেন? আসলে ইয়ে করার বিষয় এই কারণে যে মানুষ উল্টা, আমরা কেন সত্য বলছি বা আমরা কেন সত্য উপস্থাপন করছি, সেজন্য উল্টা আমাদেরকে এখন মানুষ ব্লেম দিচ্ছে যে হ্যাঁ, এখন উল্টা মানে অবস্থা এমন যে মিথ্যা জয় হইতেছে, আমরা সত্য কেন বলতেছি, এটা নিয়েই অনেকটা সমস্যা। উনি সুস্থ হোক আমরাও চাই, আমি নিজেও ওনাকে সহযোগিতা করছি। তো সেক্ষেত্রে আমরা সবাই তো চাই উনি সুস্থ হোক, কিন্তু সহযোগিতা সুস্থ হওয়ার তো কথা বলার ইয়ে আছে। আমি এখন আপনার কাছে যদি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মিথ্যা কথা বলে আপনার থেকে নিয়ে, আপনাকে ভালো লাগবে? আপনি যখন জানবেন যে আমি মিথ্যা বলে নিচ্ছি, ঠিক না? এখন আপনি নিজেও তো আমাকে বলছেন যে প্রসেসে উনি চাচ্ছেন, এটা আপনিও পছন্দ করতেছেন, এবং আপনিও চাচ্ছেন, বারবার ওনাকে ফোন দিয়ে চেষ্টা করছেন, উনি আপনার ফোন ধরছে না, আপনি নিজেও তো এটা বলছেন আমাকে। যে করে বিকাশ নম্বর দিছে, আমি প্রত্যেকটা বিকাশ নম্বর স্ক্রিনশট দিয়ে, আমার যে সিমটা এখন আপনি ফোন দিচ্ছেন এই সিমটা ল্যাবরা সিম, বুঝছেন? এটা বাংলাদেশে কল করার জন্য মিনিট আসে হাজার। তো আমি আর সবসময় মিনিট কিনাতে আমার মার সাথে কথা বলি বাটন ফোনে, আমার বোন বোনাকের সাথে কথা বলি বাটন ফোনে, এই মতো কথা বলি। তো আমি আমার সেই ল্যাবরা সিমে আমি বারবার ফোন দিচ্ছিলাম, এই ফোন রিসিভ করে না। একটা ফোন রিসিভ করছিল, এটা আপনার এজেন্সি, আপনার এটা কোম্পানি থেকে বাংলাদেশেরই। তো ওনারা বলতেছে দেখেন আমরা জাস্ট কানেক্ট করে, ফান্ড কানেক্ট করে আমরা ওনারা দিয়ে দিচ্ছি, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো না, বুঝছেন? এরপরে আমি আর কোনো যোগাযোগ করি না, আমি বলছি খালি বললি এগুলো যে যা করে খায়। ইব্রাহিম ভাই নিজেই তো ধরেন এখন যে প্রতিষ্ঠান ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে, তার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন যে ওনারা অনেক টাকা উঠাইছেন বাট ওনাকে দেন নাই, ঠিক আছে? আজকে আমার সাথে অনেকক্ষণ তার কথা হয়েছে, এবং উনি অসুস্থ হিসেবে আমারও ওনার প্রতি খুবই সিম্প্যাথি, আসলে আমারও মায়া লাগছে, এবং উনি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি বিষয়টা। উনি যখন আমার সাথে কথা বলেন অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, যেহেতু এই জিনিসটা ধরেন মুখেরই অবস্থা, ধরেন মুখটা শুকাইতেছে, সেক্ষেত্রে আরও বেশি ধরেন সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে এখন আমিও চাচ্ছি না বিষয়টা মানে যাতে আর বাড়ুক, কিন্তু এখন পরিস্থিতি এমন যে হুমকি ধমকি যখন শুরু হয়েছে বা সত্য মিথ্যার এখানে একটা বিষয় দাঁড়িয়ে গেছে, মানুষ যে সত্য প্রকাশ করছে তাকেই ভুল বুঝতেছে, এই জন্য আর কি জাস্ট কথাগুলো বলা, নইলে তার কথাগুলো বলার প্রয়োজন নাই। কথাগুলো তো অলরেডি বিভিন্ন গণমাধ্যমে চলেই আসছে, ঠিক আছে? এতটুকু আসতো না, ওনারা যদি হেল্পফুল হইতো বা ওনারা যদি ওনাদের ভুল স্বীকার করে নিত, তাহলে আর এগুলো কিন্তু ফার্দার আসে না। কিন্তু ওনারা বারবার তথ্য প্রমাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার বলতেছেন, যার কারণে বারবার একই কথা আসতেছে, এই আর কি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক তথ্য দিন। আর এছাড়াও ওনার ওখানকার স্থানীয় অনেকের বক্তব্য আছে, আমি চাই না সেই বক্তব্যগুলো ধরেন আবার পোস্ট করে আরো হ্যাম্পার হোক ওনার, যতটুকু। শোনেন একটা জিনিস কি ভাই, বড় ভাই,
আসলে কি আমরা মানে বাহিরের নিয়ম কারণ আমাদের বাঙালি জাতি আমরা এখনো খুবই কম জানি বুঝছেন, আমরা মানুষের খুবই মনে করেন যে ফাঁপড়ে পালাই উল্টা পাল্টা পয়েন্ট টান দিয়ে কথাবার্তা বলে হুম হুম মানে যা করার তাই করতে পারি বুঝছেন। এখন এখানে সব তথ্য প্রমাণ ভিডিও সব আমার নিজের চোখে আমি দেখছি। এর আগে একটা ঘটনা ঘটছিল, সেটা আমি নিজে হুম আপনার হচ্ছে কি বাংলাদেশের 60,000 টাকা আমি নিজে উত্তোলন করাই আমি মানে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে আমার এখানে 13 ঘন্টার ভিতরে আমার এখানে টাকা দিয়ে তারপরে গেছিল। আমি আমার কথা হচ্ছে কি বিপদে যদি পড়ে থেকে আমি তারা এইগুলো হেল্প করি, কিন্তু উনি তো একটা অপরাধী ছিল বুঝছেন, উনি তো একটা অপরাধী, উনি অপরাধ করতে উনারে আল্লাহ এটা নিজেই শাস্তি দিচ্ছে। হুম। এখন আচ্ছা এখানে আমরা জি চাই যে সে সুস্থ হোক, সুস্থ হোক যদি অবশ্যই আল্লাহ হায়দ্রাত করছে সুস্থ হোক। সুস্থ